গুড মর্নিং, আমি সমরিতা। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে হলো পয়লা বৈশাখ, তাই সবাইকে জানাই শুভ নববর্ষ। নতুন বছর সবার খুব ভালো কাটুক, সুস্থ কাটুক, আনন্দে থাকো। আমি আজকে রয়েছি আমাদের গ্রামের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে। তো এখানে না পয়লা বৈশাখের দিন প্রতি বছরই আমরা আসি, আর এই দিনে আমাদের এই গ্রামের বাড়িতে অনেক কিছু রিচুয়ালস হয়, অনেক খাওয়া দাওয়া হয়, আর নতুন বছরটা সবার সাথে কাটাতে পারলে বেশ ভালোই লাগে। তো আমি সকালবেলা ঘুম থেকে অনেক সকালে উঠেছি, উঠেই একদম স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নতুন একটা শাড়ি পরে নিয়েছি। এখন যাচ্ছি ঠাকুর ঘরে, ঠাকুর প্রণাম করে তারপর বড়দের সবাইকে প্রণাম করব। এই দিনটাতে সকালবেলায় উঠেই মামনি বাড়ির চারিপাশটায় ধোয়া দেয়, আর যেখানটা ধরো মাটির উঠোন থাকে সেই জায়গাটা গোবর দিয়ে একটু লেপতে হয়। তো আমাদের বাড়ির সামনের দিকটা তো সিমেন্টের, তো একটুখানি ওই গোবর জল ছিটিয়ে দিয়েছে আর পেছন দিকটাতে গোবর দিয়ে লেপেছে। এটাই হচ্ছে এই বাড়ির নিয়ম। আর স্নান করার আগে নিম আর হলুদ মেখে স্নান করতে হয়। সকালবেলায় আজকে রান্নার প্রচুর জোগাড় যন্ত্র রয়েছে, তাই আমরা একদম সকাল সকাল রান্নার সব তোড়জোড় শুরু করে দিয়েছি। এখানে মামনি হচ্ছে কিছু সবজি কেটে দিচ্ছে আমাকে, আর আমি সকালের যে তরকারিটা সেটা করছি। সকালে আজকে আলু চচ্চড়ি হবে, ওইটা আমি কালকেই কেটে রেখেছিলাম আর কি। কালকে রাত্রেই তো এসেছি, তো এসেই আমি আগে ওই আলুগুলো ছুঁয়ে দিয়ে রেখেছিলাম যে কালকে সকালে উঠেই লাগবে। আর আজকের দিনে আমাদের এই বাড়িতে অনেক কিছু রান্না হয় সকাল থেকে একদম রাত অবধি, তো সেই জন্য একটুখানি তো সময় লাগেই রান্নাগুলো করতে। আর তারপরে এই বাড়িতে একটা আঁশ নিরামিষের ব্যাপার রয়েছে, তো সেগুলো একটু মেনে টেনে রান্না করতে হয়। ঘরের গ্যাসে যেগুলো রান্না হয় সেগুলো পুরোপুরি নিরামিষই হয় বেশিরভাগ সময়। আর বাইরের উনুনে যেটা রান্না করে মামুনি, সেখানে মাছ মাংস আঁশটা আর কি সেখানে হয়। হয়তো অনেক বাড়িরই এরকম নিয়ম, তো আমার শ্বশুর বাড়িতে তো এরকমই নিয়ম। এবার হ্যাঁ, কখনো হয়তো মাঝে মাঝে গ্যাসে রান্না হয়, কিন্তু তাও একটু আঁশ আর নিরামিষের একটুখানি বাছবিচার রয়েছে। আমি না সকালবেলায় আজকে আর বিছনাটা তুলিনি, ও ঘুমাচ্ছিল, তো ওই জন্যই এখন এসে বিছনাটাকে তুলে নিলাম। আর আজকে মারাও আসবে, তো ওই জন্যই আমি ময়দাটাকে মেখে নিয়ে ভালো করে রেখে দিয়েছি একটুখানি রেস্টে, ওই আধ ঘন্টা মতন। এখন হচ্ছে লেচিগুলোকে কেটে নিয়ে লুচিগুলো বানাবো। আর সকালে আজকে আলু চচ্চড়ি করেছি, একটুখানি ঝোলঝোল করে আলু চচ্চড়িটা করছি, যাতে কি বলতো মুড়ি দিয়েও অনেকে খায়, তো সেই জন্য একটুখানি মুড়ি দিয়ে খেতে সুবিধা হয় আর কি। ওই যে মারা চলে এসেছে, মারাও আজকে বেরিয়েছে অনেক সকালে। আমাদের বাড়ি থেকে আমার এই বাড়ির ডিস্টেন্স প্রায় অনেকটা, 3খানার তো ট্রেন চেঞ্জ করতেই হয়, আর ওই মোটামুটি 4 ঘন্টা 4.5 ঘন্টা মতো লাগে। মারা প্রায় 5:30টার দিকে বেরিয়ে গেছে। মা আর বাবা দুজনে এসেছে, এসেই আগে ফার্স্ট কাজ হচ্ছে হুইস্কির সঙ্গে দেখা করা। ওর সঙ্গে দেখা না করে কোনো কিছু করতে পারবে না, তো ওকে বেঁধে রেখেছি, যেহেতু গেটটা খোলা রয়েছে ও বেরিয়ে যেতে পারে, তো ওই জন্যই ওকে এখন একটুখানি বেঁধে রেখেছি। আমাদের এই গ্রামের বাড়িতে পয়লা বৈশাখটাকেই নতুন বছর হিসেবে মানা হয়, নতুন বছরের প্রথম দিন হিসেবে মানা হয়। আর এখানে না প্রায় সব বাড়িতেই ওই জন্য এই পয়লা বৈশাখের দিনটাতে একটুখানি স্পেশাল কিছু আয়োজন থাকে। আমাদের যেরকম 31 বা 1 জানুয়ারি আমরা একটু স্পেশালভাবে সেলিব্রেট করি বা নতুন বছর হিসেবে সেলিব্রেট করি, সেরকম গ্রামের এই রিচুয়ালসটা রয়েছে যে এই পয়লা বৈশাখে বা নতুন বছরের দিনকে অনেক কিছু রান্না বান্না হবে, প্লাস কিছু আত্মীয় কুটুম্ব নিজেদের আত্মীয় স্বজনরা আসবে, একটু একসঙ্গে থাকা হবে বা একসঙ্গে বসে খাওয়া দাওয়া হবে। তো সেই জন্য প্রায় প্রতি বছরই আমি বাবা মাদের বলতাম যে অন্তত একটা বার আসো এই দিনটাতে, কারণ এই দিনটায় না বিকেল বেলাতেও আমাদের এখানে গোষ্ঠের মেলা হয়। আমি প্রথমবার এই গোষ্ঠের মেলাটা বিয়ের পরেই দেখেছি, তো তোমাদের সাথেও আমি বিকেলটা সেটা শেয়ার করব। তো সেই জন্যই মাদেরকে বলেছিলাম আসতে, আর ফাইনালি মারা এই বছরে এলো। তা আমি আগে কিছুটা লুচি করে নিয়ে ওকে আর বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম, আমার শ্বশুর মশাইকে। ওরা দুজনের প্রায় খাওয়া হয়ে গেছে, ও তো খেয়ে বেরিয়ে গেছে, আর এখানে বাবারও খাওয়া কমপ্লিট। এখন আমার বাবা বসেছে আর আমিও মা দুজনেই বসে যাব। আর মামনি হচ্ছে মাঝে মাঝে একটা করে এসে লুচি খাচ্ছে। মামনি বাইরে উনুনে রান্না করছে, তো রান্না তো আমাদের অনেক সকাল থেকে শুরু হয়ে গেছে। আমি শুধু সকালের টিফিনটাই গ্যাসে করলাম, আর মামনি ওইদিকে যে রান্নাগুলো রয়েছে সেগুলো করছে।
সেই সকাল থেকে টানা করে যাচ্ছি, কিন্তু আমার না একটুও মনে হচ্ছে না যে আমি প্রচুর কিছু করছি। আসলে আজকের দিনটা না করতে খুব ভালো লাগে, আর যখন সবাই মিলে থাকে, সবাই করে, তখন তো আরও বেশি ভালো লাগে। আর প্রতি বছরই দেখেছি মামুনি প্রচুর কিছু করে, যদিও এই বছরে কিন্তু আমি অনেক কিছু নিজে নিজে করছি। আগের বছর অবধিও আমি এত কিছু নিজে নিজে করিনি। তো আমি এখানে ওই যে বেগুন, বড় বড় করে বেগুন কেটেছি, সেইগুলোকেই ভাজা করছি, আর আলু ভাজা। প্রতি বছর জানো তো আমাদের 5-6 রকমের ভাজা হয়, কিন্তু এখন বাবা মামুনির শরীর খারাপের জন্য অনেক কিছুই খাওয়া বারণ, তাই খুব সিলেক্টিভ অল্প কিছুই রান্না হচ্ছে। আর একটুখানি কলমি শাক ভাজবো, তো ওই জন্য মাকে বললাম কলমি শাকটা একটু বেছে দিতে। আর আমার এই যে ভাজাগুলো হয়ে গেছে, আলু ভাজা, আর এটা হচ্ছে যে মাংসের জন্য আলুটাকে ভেজে দিলাম। এখানেই মাংসটা হবে, মাংসটা আবার আজকে বাবা করবে। এখন ওই আজকে না আইটেম চেঞ্জ হয়ে গেছে, সকালের দিকে হওয়ার কথা ছিল বাটা মাছ সর্ষে পোস্ত দিয়ে, তো মারা এনেছে এই যে কাতলা মাছ, জ্যান্ত কাতলা, যেটা পুকুরের মাছ হয়, তো সেই মাছ এনেছে বলে ওই জন্য ওই মাছটাই এখন ঝোল করা হবে, আর ওই বাটা মাছটা হয়তো কালকে করা হবে। পয়লা বৈশাখের দিন সকালবেলায় আমি উঠে পাশাপাশি যারা থাকে, মানে যারা বয়স্ক, যেমন ঠাকুমা, পিসামশাই, তাদের সবাইকে গিয়ে একটু প্রণাম করে মিষ্টি দিয়ে আসি। আজকে আর যাইনি, সকাল থেকে উঠে তো কাজই করছিলাম, রান্নাবান্না সব কিছু করে নিয়ে। আর এখন মারা এসেছে বলে ওই জন্য ভাবলাম মাদেরকে নিয়ে একবারে যাই। আমার মারা না বিয়ের পরে একবারই মাত্র আমার এখানে এসেছিল, ওই আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিতে, তো তখন আর এত কিছু ঘুরিয়ে দেখানো সম্ভব হয়নি। আর আমাদের বাড়ির দিকটা এরকম গ্রিনারিও নয়, আমাদের বাড়ির দিকটা ইটকাট পাথর, মানে মফস্বল থেকে টাউন যেটা হয় সেরকম। তো ওখানে বেশিরভাগ সবই বাড়ি। তবে কি জানো তো, আমার ছোটবেলাতে না অনেক গাছগাছরা ছিল, এখন যত দিন যাচ্ছে কি জানি সব গাছগাছরা দেখছি কেটে কেটে বড় বড় বাড়ি হয়ে যাচ্ছে। তবে এই দিকটা কিন্তু অনেক গাছগাছরা রয়েছে। আজকে প্রচণ্ড গরম, তার সাথে প্রচুর রোদ, কিন্তু তাও এত ছায়া না এই গাছগুলোর জন্য, ওই জন্য হাঁটতে একটু অসুবিধা হচ্ছে না। আর এই যে দেখো একটা পোলট্রি ফার্ম, এখানে বয়লা, কয়লা, দেশি সব ধরনের মুরগিই রয়েছে। চলো এবার বাড়ির দিকে যাই। মামুনি রান্না করছে, তো সেটাই একটু দেখি যে কি রান্না করছে। গ্রামের মানুষরা না অনেক সকালে ঘুম থেকে ওঠে, 4টে সাড়ে 4টের মধ্যে উঠে যায়, আর সেই জন্য প্রায় সমস্ত কাজ কমপ্লিট করে 11টা সাড়ে 11টার মধ্যে আবার দুপুরের খাবারও খেয়ে নেয়। আমরা যখন না থাকি তখন মামুনিরা ওই রকম 12টা সাড়ে 12টার মধ্যে খেয়ে নেয়, শুধু যখন আমরা আসি তখন একটুখানি লেট হয়। আজকেও আমরা ওই অনেক সকাল থেকে রান্না বসিয়েছি বলে এখন রান্না প্রায় কমপ্লিট। বাবার ওদিকে মাংসটাও হয়ে গেছে, মামুনি এখানে এখন মাছের মুড়োর ডাল করছে, কিন্তু মাংসটা যেহেতু প্রেশার কুকারে দেওয়া হয়েছে সেই জন্য ওটা এখন একটুখানি গ্যাসে বসাতে হয়েছে। আর রান্না তাড়াতাড়ি হয়ে গেলেও আজকে খেতে কিন্তু আমাদের একটু লেটই হবে, কারণ ও আবার গেছে মার্কেটে, যখনই আসে তখনই একটু মার্কেটে যায় সবার সঙ্গে দেখা করতে, গল্প করতে। তো সেই জন্য মার্কেট থেকে ফিরবে, তারপরে আবার নিম হলুদ মাখবে। আজকের দিনে সবাইকেই নিম হলুদ মাখতে হয় একটু, তো নিম হলুদ মাখবে, তারপরে স্নান করে খেতে খেতে প্রায় 2টো বাজবে। আর 2টো মানে এখানে কিন্তু অনেক বেলা, কারণ ওই 4টের দিকে আবার সবাই খেয়ে রেস্ট নিয়ে উঠে পড়ে আবার বিকেলের কাজকর্ম করে। এখানে তো সবারই বড় বড় উঠান, তাই দুবেলা করে ঝাড় দেওয়া এগুলো কিন্তু থাকেই। দেখো এখন দুপুরের লাঞ্চ করতে বসবো। এই যে এখানে 2 রকমের ভাজা রয়েছে, আর শাক ভাজা, ডাল, আর এই যে মাছের ঝোলটা রয়েছে। মামুনি এখন সবার খাবার বেড়ে দিচ্ছে, আমরা সবাই আজকে একসাথে টেবিলে বসবো। আর ও শুধু ওই টিভির সামনে বসবে, কারণ ও টিভি ছাড়া খেতে পারে না। আর আমিও ওইখানটাতেই বসি ওর সাথে, কিন্তু আজকে মনে হলো যে না, সবার সাথে আজকে টেবিলে বসি, কারণ টেবিলে বসে আমার আর খাওয়া হয় না। এই যে বাবা মাংস করেছে, বাবা কিন্তু খুব সুন্দর মাংসটা রান্না করে, আজকেও খুব সুন্দর রান্না করেছে, মানে খাওয়ার আগেই বুঝতে পেরে যাই যে মাংসটা ভালো হয়েছে কিনা, এত সুন্দর গন্ধটা বেরোয় না মাংস থেকে। এই যে সবাইকে ভাত বেড়ে দিয়ে তারপরে মামুনি খেতে বসবে, এটা দেখে আমার মাঝে মাঝে একটু খারাপ লাগে যে সবার সঙ্গে একসঙ্গেই তো মামুনিও খেতে বসতে পারে, কিন্তু নয়, এই বাড়িতে একটা নিয়ম রয়েছে যে মামুনি সবার খাবার বাড়বে, সবাইকে দেবে, তারপরেই খেতে বসবে। যতই সবাই বলুক খেতে বসার জন্য, কিছুতেই বসবে না, বরঞ্চ ওতে একটু রাগই হয় যে না, সবাইকে না বেড়ে দিয়ে আমি বসবো না। আর ওটা যদি আমি বেড়ে দিই তাহলেও হবে না। কিন্তু এই যে সকাল বিকেল চা করা, এটা আবার আমার দায়িত্ব, এটা আবার কিন্তু কেউ করবে না, এটা আমাকেই করতে হবে। তো বাড়িতে যদি কেউ আসে তাহলেও আমি চা করে দিই। আজকে এসেছে বাবার একটা বন্ধু, বিকেলবেলাতে এসেছিল, তো সেই কাকুর জন্যই আর কি চা করলাম, আর সবার জন্যই চা করলাম। এখানে বাবা, মা, বা আমার শ্বশুর মশাই, আর এই যে কাকু, সবাই আছে। আর আমি এখন খাবো দুধের চা। আমি এখানে এসেও দুধের চাটা মিস করি না, এখানে তো গরুর দুধের চা, তো সেটাই করেছি আমি, আর মায়ের জন্য একটুখানি দিয়েছি। মা আর আমি বসে এখন ঘরেই চা খাচ্ছি, আর ও হচ্ছে গিয়ে ওপরে ঘুমাচ্ছে, মানে খাটে ঘুমাচ্ছে, সেই জন্য আমরা নিচে বসে বসে চাটা খাচ্ছি। আর এখন এত গরম না, আজকের দিনে এত গরম পড়ে, প্রতি বছরই এত
এত গরম পড়ে, এই গরমটা সহ্য করতে পারি না। পয়লা বৈশাখের দিন আমাদের এখানে মেলা হয়, সেটা হচ্ছে গোষ্ঠের মেলা। এখন সেখানেই যাব, তাই রেডি হচ্ছি। আর সবাই মিলেই যাব, আমি, মা, বাবা, আমার শ্বশুরমশাই আর ও। শুধু মামুনি যাবে না, কারণ মামুনির শরীরটা একটু খারাপ, সেই জন্য মামুনি বাড়িতে থাকবে হুইস্কির সাথে। আমি প্রথমে ভেবেছিলাম না একটা কুর্তি পরবো, তারপরে এই শাড়িটা পরলাম। শাড়িটা খুব নরম, ওই জন্য না পরে অতটা অসুবিধা হচ্ছে না। আর এত গরম আজকের দিনে যদি একটুখানি হালকা পাতলা কিছু না পরি তাহলে খুব কষ্ট হয়। আর মেলাতে প্রচণ্ড ভিড় হয়। মাও একটা সুন্দর শাড়ি পরে নিয়েছে, মানে যেটা সকালে পরে এসেছিল সেটাই পরে নিয়েছে। আর এই যে দেখো বাড়ির সামনে দিয়েই যাচ্ছে। কারা বলো তো? এনাদের যাদের বাড়িতে ঠাকুর রয়েছে, মানে রাধা কৃষ্ণ রয়েছে, তাদের বাড়ি থেকেই এই রাধা কৃষ্ণ নিয়ে তারা বিভিন্ন রকমের ঢাক ঢোল কাসর ঘন্টা বাজিয়ে নাচতে নাচতে এই মন্দিরে নিয়ে যায়। এখানে দুটো মাঠে মেলাটা বসে। এই মেলাটা গোষ্ঠের মেলা বলে, তার কারণ হচ্ছে রাধা কৃষ্ণের আরাধনা করা। যতদূর সম্ভব আমি যেটা জানি সেটাই বলছি। যদি তোমাদেরও কারোর দিকে হয়ে থাকে তো আমাকে বলতে পারো। এই যে এই একটা মেলা হচ্ছে, এটা হচ্ছে ছোট মাঠের মেলা। আর একটা মেলা হয় পুজোদের বাড়ির দিকে। এই যে মণ্ডপের মধ্যে এত রাধাকৃষ্ণ রয়েছে, এই সমস্ত ঠাকুরই কারো না কারোর বাড়িরই। মণ্ডপ থেকেই যাদের যাদের বাড়িতে নিমন্ত্রণ করে আসে তাদের বাড়ির থেকেই কিন্তু ঠাকুরগুলো আসে। এই মণ্ডপটা পুরো ভরে যাবে, এত এত ঠাকুর আসবে। তারপরে তাদের রাত্রিবেলা পুজো হবে, আবার সেই রাত্রে পুজো শেষেই সবাই সবার বাড়িতে ফিরে যাবে। এই মেলাগুলো হয় এই একদিনেরই মেলা। এই যে কোথা থেকে এসেছে জানি না, অনেকের বাড়ি তো অনেক দূর, 1 কিলোমিটার 2 কিলোমিটার বাড়ির দূর। সেখান থেকে এরকম নাচতে নাচতে পায়ে হেঁটে সবাইকে নিয়ে আসবে। মণ্ডপ কর্তৃপক্ষ থেকেও যাবে আবার আনতে। আর সবার লাস্টে আসবে শামুরা, মানে যেই ঠাকুরটি সবার লাস্টে আসে তার নাম হচ্ছে শামুরা। সে আসবে সবার লাস্টে আর যাবে সবার ফার্স্টে। তিনি আসার পরেই পুজোটা হবে, তারপরেই কিন্তু সবাই চলে যাবে। গোষ্ঠীর মেলার মেন আকর্ষণ কি জানো তো? এই যে বাজি পোড়ানো। প্রচুর প্রচুর বাজি পড়ে, সারা রাত জুড়ে বাজি পুড়বে। আর যতক্ষণ পুজো না হবে ততক্ষণ তো পুড়বেই। ক্লাব কর্তৃপক্ষের বাজি তো রয়েছে, তার সাথে সাথে কিছু মানুষ যারা মারা গেছেন তাদের স্মরণে তাদের বাড়ির লোকজন বাজি দেয়। আবার অনেক দোকান, অনেক নার্সিংহোম, মানে অনেকেই এখানে বাজি ডোনেট করেন। আর আরেকদিকে হচ্ছে অনুষ্ঠান। এই স্টেজে কালকে হয়েছে গাজন, যেদিনকে চড়ক হয় বিভিন্ন জায়গায়, সেদিনকে এখানে গাজন হয়, মানে চৈত্র সংক্রান্তির দিন। আর পয়লা বৈশাখের দিন গোষ্ঠের মেলা হয়। চলো এবার আমরাও যাই ওই দিকের মাঠটাতে, দেখি গিয়ে কি হচ্ছে। দেখতে দেখতে আরো একটি দল চলে এসেছে ঠাকুর নিয়ে। আমার না এটা দেখতে এত ভালো লাগে, কিন্তু এনাদের কাছে আবার ছোট ছোট মূর্তি, মানে পিতলের মূর্তি যেগুলো। আমার না ওই বড় বড় মাটির যে মূর্তিগুলো হয় ওগুলো যখন নিয়ে আসছে ওগুলো দেখতে বেশি ভালো লাগছে। এনাদেরও রয়েছে, কারোর কারোর বাড়িতে আবার 2 ধরনেরই মূর্তি রয়েছে, তারা কিন্তু 2 ধরনেরই নিয়ে আসবে, মাটি পিতল সব ধরনের। আবার কারোর কারোর যদি গোপাল থাকে গোপালকেও নিয়ে আসবে। তবে এখানে না বেশিরভাগ বাড়িতেই ওই রাধা কৃষ্ণরই বিগ্রহ রয়েছে। চলো আরো একটা মাঠে যাই। আর এই যে রাস্তায় যেতে যেতে দেখছি কয়েকটা দোকান, তবে আমরা ওই মাঠ থেকে জিলিপি টিলিপি সবকিছু কিনবো। আর এই মূর্তিটা কি তোমরা চেনো? আমি এখানে সেই প্রথম দেখেছি বাবা পঞ্চাননের মূর্তি। ইনি নাকি শিবেরই ছেলে। চলো এবার ওই মাঠটায় যাই। ওই মাঠ থেকে এই মাঠের মেলাটা অনেকটা বড় হয়। এই মাঠে জায়গাও অনেকটা বেশি আর মাঠটা অনেকটা বড়, তো সেই জন্য লোকজনও না অনেক বেশি আসে। আর এই মাঠে ঠাকুরও অনেক বেশি আসে। আর ও এতক্ষণ ওই মাঠে যায়নি, আমরাই ঘুরছিলাম। এখন ও এসেছে এই মাঠে, ও অত হাঁটতে পারবে না বলে। এর কাছাকাছি রয়েছে ওই পূজাদের বাড়ি। পূজাদের মানে একদমই কাছে, এটা পাশেই বলতে পারো এই মাঠটা। আর এখানে চলো আমরা এবার ঠাকুর দেখে আসি। অনেক ঠাকুর চলে এসেছে। মাঝখানটায় এই যে গোল করে রাউন্ড করে সবাই দাঁড়িয়ে রয়েছে, ওই মাঝখানেই হবে সং আসবে, তারপরে বাজি পুড়বে, ওগুলো হবে এখানে। এখন এই যে সমস্ত ঠাকুর এসে জমা হয়েছে সমস্ত বাড়ি থেকে, আরো হবে, মানে পুরো স্টেজটা প্রায় ভরে যাবে। তারপরে সবাই আসার পরে লাস্টে আসবে শামুরা, তারপরে পুজো শুরু হবে। সেটা হতে হতে ধরো ওই 2টো 2:30 এরকম, বা তারও বেশি হয়তো হয়ে যেতে পারে। অনেকগুলো ঠাকুরমশাইও রয়েছেন এখানে, 4জন 5জন। আর এই যে বাবা, আমার বাবাকে কি যেন একটা কিছু দেখাচ্ছে। চলো ভেতর দিকটায় যাই। আর এত বাজি পুড়ছে, খুব একটা বেশি ভেতরেও আমি যেতে পারছি না, কারণ কি বলতো এই যে আগুনগুলো না ছিটকে ছিটকে আসছে। তো ওপর থেকে সেলগুলো ফাটাচ্ছিল, কিছু সেল ওই নিচে ফাটছে, আবার গিয়ে ওপরে ফাটছে। আর এই বাজিটা তো কি ভালো লেগেছে, ফোয়ারার মতন দেখো,
শুধু স্ট্যান্ডটা একজন মাঝখানে ধরে দাঁড়িয়ে রয়েছে, চারিদিকটা ফোয়ারার মতন ফাটছে। তবে এই বছরে তুবড়ি ফাটতে দেখলাম না। এই যে আরো একটা ঠাকুর চলে এসেছে। ও মা, ওই যে দেখো একটা মানে মাথায় ওই কি একটা পড়েছে আর নাচতে নাচতে যাচ্ছে। পিছনে এই সবাই এসেছে ঠাকুর নিয়ে। এবার ঠাকুর নাচতে নাচতে এই 3 পাক না 7 পাক পুরো মাঠটাকে এরকম 3 পাক বা 7 পাক ঘুরবে, তারপরে আসনে মানে মন্দিরে রাখবে। কিছু কিছু জিনিস খুব ক্ষতিকর, কিন্তু তা সত্ত্বেও সেগুলো কিছু বলা যায় না। সেটা হচ্ছে এই বাজি পোড়ানো সত্যিই খুব একটা ভালো ব্যাপার নয়। আর এটা পশু পাখির জন্য ভীষণ খারাপ। প্রচণ্ড আওয়াজ, মানে ভয়ঙ্কর আওয়াজ হচ্ছে কিছু কিছু বাজি, যেই আওয়াজ দাঁড়িয়ে থেকে সহ্য করা যাচ্ছে না, বিশেষ করে সেই সেলগুলোর। কিন্তু তা সত্ত্বেও এগুলো না প্রতিটা মানুষের একটা ইমোশন বলতে পারো। সারাটা বছর তারা এই একটা দিনের জন্যই অপেক্ষা করে। এই একটা দিনের এই মেলাটা কতটা যে আনন্দ দেয়, আমাকে নিজেকেই কতটা আনন্দ দিচ্ছে, বা আমি এই মেলাটাতে আসার জন্যই সারা বছর আমি নিজেও ওয়েট করে থাকি এই জিনিসগুলো দেখার জন্য। আর এই জিনিসগুলো এত ভালো লাগে তো কিছু বলে এখানে কিন্তু পারা যাবে না, বা সত্যি বলতে ইচ্ছাও করে না। মনে হয় যে হ্যাঁ, একটা দিন তো ঠিক আছে, মানে হোক আর কি, এরকম। আর এখানে এই যে কিছু দোকান হয়েছে, আমি ওই হুইস্কির জন্য একটা খেলনা কিনবো, আর আমি আমার জন্য একটু কিছু সাজা জিনিস দেখবো। মানে মা এসেছে তো মাই আর কি আমাকে একটা কিছু কিনে দেবে, অনেকক্ষণ থেকে বলছে। তো সেই জন্যই দেখছি। আর হুইস্কির জন্য একটা বল বা ওই টাইপের কিছু কিনবো। ছোট ছোট দোকান, খুব বড় যে দোকান আছে তা নয়। মানে আমাদের ওই দিকে যেরকম বড় বড় মেলা হয়, বড় বড় মেলাতে অনেক বড় বড় রাইড আসে, নাগরদোলা, তারপরে অনেক কিছু খাবারের দোকান বা অনেক জামা কাপড়ের টোকানও আসে, বুটিক টুটিক অনেক কিছু আসে। কিন্তু এই ধরনের এইখানকার মেলাগুলো কিন্তু সেরকম না। একদম ছোটবেলায় আমরা যেরকম মেলা দেখি না, ছোট ছোট খেলনার জিনিস বা কাপ প্লেটের দোকান হয়তো, বা জিলিপির দোকান, তো এই ধরনের দোকানগুলোই কিন্তু এখানে রয়েছে। আর এই যে একটা টেরির দোকান, আমি হুইস্কির জন্য একটা ওই লাইট জ্বলে এরকম একটা বল নিয়েছি। আর এইখান থেকে একটু কিছু নেব, মায়ের জন্য, দিদির জন্য, সবার জন্য একটু টুকটাক কিছু নেব, তাই জন্য দাঁড়িয়েছি। মা এখানে মামুনির জন্য আর দিদির জন্য পার্স নিল, আর আমার জন্য চুড়ি নিল, মানে ওই যে বালা টাইপের যে চুড়িগুলো হয় সেগুলো নিয়েছে। আর এই যে আমরা বেরিয়ে গেছি, আর আরও একটা সং ঢুকলো। এখন যাব, এখন পাশেই পুজোদের বাড়ি রয়েছে, পুজোদের বাড়িতেই যাব একটু। আমরা প্রতি বছরই যখন এই মেলাতে আসি তখনই ওদের বাড়িতে আসি, আর ওরা টুকটাক খাবার আয়োজন করে। ওদের বাড়িতে অনেক লোকজনই আসে, মানে ওদের আত্মীয় স্বজন আরও অনেক লোকজন আসে, যেহেতু ওদের বাড়িটা মেলার একদম পাশে, তো সেই জন্য। আর এটা হচ্ছে পূজার দাদার ছেলে, মানে ভাসুরের ছেলে। কি কিউট, ও একটা ওই গাড়ি, রিমোট কন্ট্রোল গাড়ি নিয়ে খেলছিল। চলো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও।